বিদ্যুতের খরচ আছে, তারপরে আরো অন্যান্য খরচ এবং ফাইন্যান্সের যে খরচ, আমরা যে বিল কালেকশন করি এটাও দেখা যায় অটোমেটেড হলে 1.5% এরকম একটা অ্যামাউন্ট চলে যায়। এটা আমরা যদি বিকাশ অথবা অন্য কিছুর মাধ্যমে তুলি অথবা মানুষের বাসায় যেও তুলি তারপরে কিন্তু 1.5% চলে যায়। এবং এরিয়া চান্দা, এটা কিন্তু একটা আনঅফিসিয়াল অফিসিয়াল চাঁদা আমাদের দিতে হয়। যেমন আমি যদি বসুন্ধরা বিজনেস করতে যাই, আমাকে 2 লাখ টাকা, প্রথম 20 লাখ টাকা দিয়ে প্রত্যেক মাসে মাসে এই চাঁদাটা দিতে হচ্ছে। মনে হচ্ছে দেশের মধ্যে দেশ। আবার যেটা হচ্ছে গিয়া যে আমি যদি নিকেতনে বিজনেস করতে যাই, ওখানে আমাকে চাঁদা দিতে হচ্ছে, যে এগুলো অফিসিয়াল মানি রিসিট দিয়ে আমরা দেখাতে পারবো। আর অদৃশ্য যেই চাঁদা, ভাইয়া যে কথাটা বলছিলেন যে পেশি শক্তি, আমরা তো আসলে টেকনিক্যাল মানুষ, আমরা বিজনেস, আমরা পেশি শক্তি নাই, তখন আমাদের এই ধরনের চাঁদা দিয়ে আমাদের বিজনেস করতে হচ্ছে, এটা ওপেনলি। এবং যারা শক্তিশালী সংঘবদ্ধ চাঁদাবাজ, তারা বসুন্ধরা নিকেতনের মতো জায়গায় বসে আছে, ওদের সাথে আমরা পারছি না, অফিসিয়াল ভাবে চাঁদাটা দিয়ে দিচ্ছি যে ভাই আমরা গ্যাঞ্জাম করতে পারবো না, আপনারা চাঁদাবাজদের মেনটেন করেন, আমরা আপনাদেরকে চাঁদা দিই। আর যারা ছোট পাগারে আছে, এলাকা ভিত্তিক, ভাই যে কথাটা বলছিলেন, ওদের সাথে হচ্ছে আমাদের এই চাঁদাগুলি আনঅফিসিয়ালিও দিতে হয়। তো না দিলে আমরা বিজনেস করতে পারছি না। তো এই থ্রেড গুলি তো আসলে বিটিআরসি যেটা আছে এবং অন্য যে প্রতিষ্ঠান আছে তাদের দেখা উচিত। এবং তারা এই ধরনের, আমরা কাগজ ছাড়া, লাইসেন্সের ফি ছাড়া বিটিআরসির কাছ থেকে সত্যিকার অর্থে কোনো ধরনের সাপোর্ট আমরা ওই পলিসিগত কিংবা অন্যান্য সরাসরি কোনো সাপোর্ট কিন্তু আমরা খুব একটা পাই না। এবং যেটা হচ্ছে দেখেন যে ভ্যাট, এআইটি প্লাস এসওএফ, এটা মিলে আমাকে 11% চাঁদা দিতে হয়। এবং এই 11% চাঁদা বলে ফেলছি আমরা, আনঅফিসিয়ালি জিনিসটাকে চাঁদা হিসেবেই ধরি, যে বিজনেস করলে আমাকে ভ্যাট দিতে হচ্ছে এসওএফ। এখন এসওএফ যেটা হচ্ছে যে একটা বিষয়, সোশ্যাল অব্লিগেশন ফান্ড, এই ফান্ডটা দিবে কারা এবং কাদের জন্য এই ফান্ডটা? এই ফান্ডটা হচ্ছে গ্রামের প্রান্তিক পর্যায়ে যাই জনগোষ্ঠী আছে তাদের কাছে যাতে আমরা ইন্টারনেট সেবাটা পৌঁছে দিতে পারি, তাদের জন্য এই ফান্ডটা সংগ্রহ করা হচ্ছে। এবং আমি জানি প্রায় 2 থেকে 2.5 হাজার কোটি টাকার ফান্ড এটা গভর্নমেন্টের কাছে আছে, তারা খরচ করতে পারছে না। এখন আমরা যারা আইএসপি আছি, আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ভালো হোক খারাপ হোক, সব জায়গায় আপনি ব্রডব্যান্ডের কানেকশন আপনি পাবেন, এটা আমি বলতে পারি। আমি সুনামগঞ্জ কিংবা বিভিন্ন জায়গায় যে হাতিয়া আছে, সন্দীপ আছে, বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু এমন কোন জায়গা নাই, সার্ভিসের নিয়ে আমি কথা বলছি না, যে ইন্টারনেট সংযোগটা কিন্তু পৌঁছে গেছে।